হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকগুলি খালি করে আপনারা গ্যাসের দাম বাড়িয়ে দিতেছেন। তারপরে আবার ওগুলিকে হাইড করার জন্য বর্তমানে ছাত্রদলকে লাগাই দিয়েছে রাজপথে। হ্যাঁ, ওই বিভিন্ন দেয়ালে গিয়ে গুপ্ত গুপ্ত লেখে। আরে বাবা, গুপ্ত লেখো, একটু সঠিকভাবে লেখো, উল্টা পাল্টা এই যে ভুলভাল গুপ্ত লেখে ওই আবার ছাত্র শিবিরা ওগুলি নিয়ে ট্রল করে। হ্যাঁ, তো বাংলাদেশে যে ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিসটা হাইড করার জন্য বা ছাত্রদল রাজপথে নেমে ছাত্র শিবিরের স্লোগান দিয়ে ছাত্র শিবিরকে প্রমোট করতেছে। হ্যাঁ, ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির বলে বলে প্রমোট করতেছে। তো যে আসসালামু আলাইকুম, বাংলাদেশে নাকি প্রচন্ড লোডশেডিং হচ্ছে, প্রচন্ড। এর আগে কখনো এই পরিমাণ লোডশেডিং হয় না। তাছাড়া তেলের সংকট, বিভিন্ন পাম্পে সিরিয়াল, মানে তেল পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ড্রাইভাররা। আবার তেলের দামও বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। যে গ্যাস আমাদের এখানে উৎপাদন হয়, ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস অনেক নাম করা, আমাদের এখানে উৎপাদন হয়। তো এই গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। রুমিন ফারানা যে বললো সংসদে 2200 টাকা একটা সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডারের দাম 2200 টাকা। এত দাম দিয়ে বাংলাদেশে এর আগে কখনো খাইছে কিনা আমার মনে হয় না। তারপরে এগুলির কারণ হচ্ছে যে এই সরকার আসছে মাত্র 2 মাস হয়েছে, 50,000 কোটি টাকার চেয়ে বেশি ঋণ নিয়েছে ব্যাংকের থেকে, ব্যাংকগুলি খালি করে দিয়েছে। এত পরিমাণ ঋণ নিছে এমপি মন্ত্রীরা, আমলা কামলারা। এইগুলির চাপ জনগণের উপর ঢেলে দিচ্ছে। গ্যাসের দাম বাড়াই দিছে, তেলের দাম বাড়াই দিছে। তারপরে তেলের সংকট বাংলাদেশে, কিন্তু এমপি মন্ত্রীরা এই সংসদে দাঁড়িয়ে বলে যে তেলের সংকট নাই, 12 বছরের তেলে মজুদ আছে। তাহলে এই যে যুদ্ধের আগে কখনো তো তেলের পাম্পে গিয়ে কখনো মানুষের তেলের জন্য সিরিয়াল ধরে নাই, তাহলে এখন সিরিয়াল ধরতেছে কেন? তোমার যদি 12 বছরের তেল মজুদ থাকে, ফাপড়বাজি কম করো না। বা বাংলাদেশের মানুষ কি এতই মূর্খ? বাংলাদেশের মানুষ দেখতেছে না কি হচ্ছে, দুনিয়াটা কি হচ্ছে, সত্যটা স্বীকার করো যে বাংলাদেশে আমাদের তেলে আসতেছে কম। হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধের কারণে সমস্যা, সত্যটা স্বীকার করো। জোকারের মতো চাপাবাজি মারাটা কি দরকার? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকগুলি খালি করে আপনারা গ্যাসের দাম বাড়িয়ে দিতেছেন। তারপরে আবার ওগুলিকে হাইড করার জন্য বর্তমানে ছাত্রদলকে লাগাই দিয়েছে রাজপথে। হ্যাঁ, ওই বিভিন্ন দেয়ালে গিয়ে গুপ্ত গুপ্ত লেখে। আরে বাবা, গুপ্ত লেখো, একটু সঠিকভাবে লেখো, উল্টা পাল্টা এই যে ভুলভাল গুপ্ত লেখে ওই আবার ছাত্র শিবিরা ওগুলি নিয়ে ট্রল করে। হ্যাঁ, তো বাংলাদেশে যে ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিসটা হাইড করার জন্য ছাত্রদল রাজপথে নেমে ছাত্র শিবিরের স্লোগান দিয়ে ছাত্র শিবিরকে প্রমোট করতেছে। হ্যাঁ, ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির বলে বলে প্রমোট করতেছে। তো যে এই ছাত্র শিবির গুপ্ত গুপ্ত এই যে মিছিল করতেছে না, তিনি নিজেই গুপ্ত ছিল। হাস্যকর বিষয়টা, হাস্যকর না? উনি নিজেই গুপ্ত ছিল, এত লম্বা দাঁড়িয়ে রেখেছে। আরে বাবা, যেটা তুমি করেছো, তুমি আরেকজনকে এটা হেও করতেছো।